আচ্ছা বন্ধু, মনে কর একটা প্লেনত করি 103 খান ইট নিয়ে যাচ্ছিল, আর তুই ফট করে এখান ইট পড়ে গেল, আর কয়টা ইট থাকে? কি প্রশ্ন করলি? 102টা থাকে, 102টা থাকে। আচ্ছা তুই কত একটা হাতি কেমন করে ফ্রিজে ঢুকাবো? তুই কেমন করে ডুবেম রে? আসলে তো হাতি কেমন করে ডুবেম তুই ক। এ তাকে করবেস না, হাতিটা কাটবো, কাটি কাটি ফ্রিজে ঢুকাবো। আসলে তো এত ঠিক কথাই কইছে, কাঠি ডুবাইলে তো ডুবিল হয়, এইটাও বুদ্ধি মোর মাথাত নাই দেখ। আচ্ছা এবার কত একটা জিরেফ কেমন করে ফ্রিজে ঢুকাবো? এইটা ফির না হয়, কাটি কাটি ডুবেম, কাটি কাটি ডুবেম। এ কাটি কাটি ঢুকাবো, আসলে তোর মাথার কিছু নাই। আবার হাতিটা বার করবো, তারপর জিরেফটা ঢুকাবো। মানুষ না আসগর রে তো। মনে কর বনের রাজা সিংহ মামা সবাইকে দাওয়াত দিচ্ছে, শোক পশু পাখির দাওয়াত দিচ্ছে, সবাই গেছে কিন্তু একজন যায় নাই। কত কাজ সেটা? সবাই গেছে, কাজ যায় নাই, কাজ যায় নাই রে, কাজ যায় নাই, সবাই তো গেছে। জিরেফ যায় নাই, কারণ জিরেফ তো ফ্রিজের ভেতর। আচ্ছা মনে কর একটা একটা মেয়ে ওই একটা নালা পার হবার ধরছে, ওই নালাটা কুমির ছিল, তো মেয়েটা পার হবার ধরে মারা গেল। কত কেমন করে মারা গেল? কুমির খেয়ে ফেলাইছে, এই জন্য মারা গেছে। কুমির তো গেছে দাওয়াতত, সিংহ মামার দাওয়াতত। তাইলে কেমন করি মরিল? তোরলে অবগজি প্রশ্ন ভাল লাগে চল না, কেমন করি মরিল কত ভাই ক। একটা প্রশ্নের উত্তরও তো দিবার পারলু না। ওই যে প্লেনত করে 103 খান ইট নিয়ে গেল, আর এক ইট পড়ে গেল, ওইটা চিংড়িটার মাথার পড়ছে। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? জিবে তো